আজকে আমরা জ্যামিতি পাঠের কোণের প্রকারভেদগুলি নিয়ে আমরা পাঠ পাঠ করে আলোচনা করব। সমকোণ, সমকোণ এই কোণটিকে আমরা জানব। দেখো, সমকোণ সমকোণ দুটি রেখাংশ, ধরো এ বি একটি রেখা এবং ও সি আমি নাম দিলাম অপর একটি রেখা। এ বি একটি রেখা এবং ও সি একটি রেখা। এই রেখাটি যখন লম্বভাবে একটি রেখার উপর যখন অবস্থান করবে তখন আমরা তাকে সমকোণ বলবো। অর্থাৎ এই যে লম্বভাবে একটি রেখা অপর রেখার ওপর যখন অবস্থান করছে তখন দেখো এই জায়গাটিতে একটি কোণ আমরা দেখতে পাব, কোণের সৃষ্টি হবে। অর্থাৎ এখানে একটি কোণের সৃষ্টি হচ্ছে দেখো, এবং এই কোণটির মান যদি আমরা পরিমাপ করি, মেপে দেখি, তাহলে আমরা পাবো 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে অপোজিট প্রান্তে আমরা একই মানের আমরা 90 ডিগ্রি কোণটা পাবো। তো এবার সর্বোপরি আমরা সমকোণের সাংকেতিক রূপ হিসাবে আমরা লিখতে পারি এরকম যে কোণ সি ও বি সমান সমকোণ। এক্ষেত্রে মানটা আমরা উল্লেখ করে দিতে পারি 90 ডিগ্রি। আবার একই রকমভাবে সি ও এ, কোণ সি ও এ এটিও সমকোণ এবং এর মানটিও হবে 90 ডিগ্রি। অর্থাৎ সাংকেতিক চিহ্ন আকারে আমরা এরকমভাবে কোণগুলিকে লিখে থাকি। বোঝা গেল? এরপর আমরা সূক্ষ্ম কোণ নিয়ে আমরা আলোচনা করব। দেখো সূক্ষ্ম কোণ, এক্ষেত্রে আমি এ বি একটি সরলরেখা নিয়েছি এবং বিসি একটি সরলরেখা নিয়েছি এবং বিসি এবং এ বি এই দুটি সরলরেখা দেখো এই বি বিন্দুতে মিলিত হয়েছে, সেই কারণে এখানে যেটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ, কিন্তু সূক্ষ্ম কোণের মানটা হবে 0 থেকে 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম। আমরা সূক্ষ্ম কোণটা কোণের মান অনুসারে যদি মনে রাখার চেষ্টা করি তাহলে আরো সহজ হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখো 90 ডিগ্রি রয়েছে, তো 90 ডিগ্রি তোমাকে একটু কম নিতে হবে এবং এই যে সরলরেখা বরাবর অর্থাৎ 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি অবস্থান রয়েছে, 0 থেকে একটু বেশি নিতে হবে। তোমরা যে কোনো একটি মান নেবে, অর্থাৎ 0 থেকে একটু বেশি নিতে হবে এবং 90 থেকে একটু কম নিতে হবে। তাহলে পারে যে কোণটি আমরা পাবো সেটি পাবো সূক্ষ্ম কোণ। আমি যদি এখানে নিই তাহলে দেখবে এই যে কোণটি তৈরি হবে, আমি ধরলাম মান এখানে 30 ডিগ্রি। তো এক্ষেত্রে এই কোণটি তৈরি হয়ে গেল সূক্ষ্ম কোণ। কিন্তু এখানে আমি যদি এই মানটি পুরোটা নিই অর্থাৎ এ বি সি, তাহলে পরে পাবো আমরা সমকোণ। আর এই যে কোণটা আমি পেলাম এখানে আমি নাম দিলাম এফ, এই কোণটি পাবো আমরা সূক্ষ্ম কোণী। অর্থাৎ কোণ এ বি সি যদি লিখি তাহলে পরে এটা হবে সমকোণ, কারণ এটির মান হয়ে যাবে দেখবে 90 ডিগ্রি। কিন্তু এখানে এফ বি সি সমান আমরা 30 ডিগ্রি পেয়েছি, সুতরাং এই কোণটি হয়ে যাবে সূক্ষ্ম
কোণ। বোঝা গেল? আমি এখানে 30 ডিগ্রি নিয়েছি, তোমরা 90 থেকে কম এবং 0 থেকে বেশি যে কোনো মানগুলো নেবে, সেই মানের পরিপ্রেক্ষিতে সবগুলি সূক্ষ্মকোণ তৈরি হয়ে যাবে। তোমরা এখানে আমি যেমন 30, এখানে যদি আর একটা দাগ দিই, এখানে একটা নাম দিলাম জি, তাহলে জি বি সি, অর্থাৎ কোণ জি বি সি, এই কোণটি যেটা তৈরি হবে, এখানেও আমি ধরলাম 60 ডিগ্রি তৈরি হবে, সমান 60 ডিগ্রি, এটিও কিন্তু একটি সূক্ষ্মকোণ আমি পাবো। এখানে যদি আমি একটি দাগ দিই, রেখা যদি অঙ্কন করি, তাহলে পরে দেখো একটা নাম যদি দিই আমি এখানে এম, তাহলে পরে কোণ এম এম বি সি, এম বি সি, আমি মানটা দিলাম ধরো 80 ডিগ্রি, তাহলে এম বি সি 80 ডিগ্রি, এটিও একটি সূক্ষ্মকোণ হয়ে যাবে। অর্থাৎ এটিও একটি সূক্ষ্মকোণ জিবিসি, যার মান 60 ডিগ্রি, এমবিসি 80 ডিগ্রি, এই দুটি কোণই সূক্ষ্মকোণ। আবার এখানে এফবিসি 30 ডিগ্রি, এটিও সূক্ষ্মকোণ, কিন্তু কোণ এ বি সি যেহেতু এর মান আমার 90 ডিগ্রি, সেহেতু এ বি সি হচ্ছে একটি সমকোণ। বোঝা গেল? তো চলো, আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।